গোপালগঞ্জের মুকসুদপুরে চাঁদার দাবির ঘটনায় এক ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর ও ব্যবসায়িক সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টেংরাখোলা গ্রামের মৃত আব্দুল আলী শেখের ছেলে জিহাদ আলম স্থানীয়ভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেন। একই গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে জায়দার মোল্লা দীর্ঘদিন ধরে তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে ভয়ভীতি দেখানো হতো। গত 16 আগস্ট সকালে আবারও 50,000 টাকা দাবি করলে জিহাদ আলম রাজি না হওয়ায় তাকে এবং তার কর্মচারী বাবুল শেখকে মারধর করে অভিযুক্ত জায়দার মোল্লা। এক পর্যায়ে জিহাদের ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত একটি স্পাইসি মেশিন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা। জিহাদ আলম অভিযোগে উল্লেখ করেন, চাঁদার টাকা না দিলে মেশিন ফেরত দেওয়া হবে না এবং ব্যবসা চালাতে দেওয়া হবে না, এমন হুমকি দেওয়া হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত জায়দার মোল্লার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করছে পুলিশ। আমি চাঁদা দেবো কোথায়? আমি কি মালিক না? আমি কর্মচারী, আমি কাজ করতেছি। আমার সে অবস্থায় কুটিতে আমার বাড়িতে বাইরে এসেছে, আলাম একটা বাস বাইরে ভেঙে ফেলাইছে আমার কাছে। আরো আমাদের যে জোড়ার মেশিন ছিল সেই মেশিন নিয়ে গেছে সে খাম্বার কাছ থেকে। 2 থেকে 2.5 লাখ টাকা সেই মেশিনটা। তো মেশিনের টাকা দেবো কোথা থেকে? মেশিন কি আমার? মেশিন তো আমার মালিক, কি আমার মালিক আমরা ধরছে। আমি হলো মেশিন ফেরত চাই আর মায়ের বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি জিহাদ আলম। মুকসুদপুরে ছোট একটা ব্যবসা করি, ইন্টারনেটের ব্যবসা। তো এমন তো অবস্থায় চাঁদাবাজ জায়দার মোল্লা আমার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। 1 সপ্তাহ ধরে সে আমার সাথে চাঁদা দাবি করতেছে। আমি সরে সরে থাকি। তারপরে অনেকবার বলছি যে আমি তো এত টাকার মালিক না, আমি চাঁদা কোথা থেকে দিব? আমি চাঁদা দিতে পারবো না। সে আমাকে বলতেছে চাঁদা না দিলে ব্যবসা করতে দিবে না এবং এই গ্রামে ঢুকতে দিবে না। তো গতকালকে আমি যখন আমার কেবল টেবিল ছিঁড়ে পেয়েছে, ওগুলো জোড়াতে আমার লোকজন গেছে। আমার একটি ছেলেকে বাঁশ দিয়ে খুব মারছে, ও অসুস্থ হয়ে পড়ছে। ওর হাতের থেকে আমার স্প্লাইসি মেশিনটা নিয়ে চলে গেছে। মেশিনটার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। সে মেশিনটা সে ফেরত দেয়নি। আমি ওইখান থেকে যখন তার সাথে কথা বলতে গেছি, সে আমাকে আবারও দাবড় দিছে এবং বলছে যে এই এলাকায় থাকতে পারবি না টাকা না দিলে। পরে আমি বাধ্য হয়ে থানায় কমপ্লেন করি। থানায় কমপ্লেন করার পরে ওসি স্যার খুব বিষয়টা গুরুত্ব সহকারে দেখে আন্তরিকভাবে ওসি স্যার অ্যাকশন নিয়েছে, কিন্তু অ্যাকশন নিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যখন থানার লোকজন চলে আসে, সে তখনই আমাকে আবার ধরে মারার জন্য। তো আমি কালকে সারাদিন বের হতে পারিনি থানা থেকে। আমি থানায় বসেছিলাম ওনার ভয়ে। তো এইভাবে যদি তার ভয়ে পালিয়ে বেড়াতে হয়, চাঁদাবাজের ভয়ে, আমি এই চাঁদাবাজ জায়দার মোল্লার বিচার চাই সবার কাছে। পুরো এলাকাবাসী অতিষ্ঠ, তার নামে আরও অনেক চাঁদাবাজের কমপ্লেন রয়েছে। আমি এর বিচার চাই, আমি এর প্রতিকার চাই। কোথা থেকে আমরা চাঁদা দিব? চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।